ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্রিকেটারদের বিপিএল খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড। সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। এরপর বুধবার 14 জানুয়ারি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দেন এই পরিচালক। গতকাল টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল ইসলাম। সেখানে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছে, তবে তার জন্য আদর্শ পরিবেশ চান তারা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা। জবাব দিতে গিয়ে ক্রিকেটারদের নিয়ে কিছুটা তির্যক মন্তব্যই করে বসেন তিনি। নাজমুল ইসলাম বলেন, এই প্রশ্নটা তুলতেই পারবে না, কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি, কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পেরেছি। আমরা তাহলে তো প্রতিবারই বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিব, ফেরত দাও। নাজমুলের এসব বিতর্কিত মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আজ বৃহস্পতিবার ম্যাচের আগে পদত্যাগ না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব। এদিন বৃহস্পতিবার 15 জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তার পাশাপাশি খেলোয়াড়দের খেলা চালিয়ে যাওয়ার আহ্বান দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বিসিবি বলেন, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহায়তা করে এবং বিপিএল 2026-এর সুষ্ঠু ধারাবাহিকতা নিশ্চিত করে তাদের পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি প্রদর্শন অব্যাহত রাখবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।